কি বলবো, এতটাই তোমাদের সাথে এন্ট্রি দিতে গিয়ে কাশি উঠে গেছে, তো কাটতে হলো। তো সকাল থেকে যা করণী করে টোরে মেয়েকে চান টান করিয়ে টরিয়ে টিফিন করে দিয়ে তারপরে মেয়েকে স্কুলে পাঠালাম। আবার মেজো মেয়ে আছে, ওর পাপা, ওদেরকেও লুচি আর বেগুন ভাজা করে দিয়েছে, খেয়েছে। তো এখন আবার চান টান করে, কাশি তো সকাল সকাল চান করিনি, এখন চান টান করে হচ্ছে এখন রান্না বসাবো। মেয়ে করবে বলেছিল, তো দিইনি মেয়েকে, আমিই রান্নাটা করব। তো মাছ মাংস দুটোই আছে, তো চলো একটু শেয়ার করব। তো এই যে মেয়ে কাটাকুটি করে দিচ্ছে, এটা মাংসের জন্য কাটা হচ্ছে। পেঁয়াজ রসুন আদা টমেটো, এখানে শাক বাছা হয়েছিল, শাকটার মধ্যে পিঁপড়ে ছিল, নেই রে বাবু, দেখ। এটাই তো আমি করি। হ্যাঁ, না করুন, রান্না করুন, হ্যাঁ একটু তো দেখা যায় না। পিঁপড়া নাই তো। ওই যে ওই যে ওই যে ওই যে ওই দেখ একটা। আর এই যে ডাঁটাটা আলাদা রাখা হয়েছে, খুব সুন্দর ডাঁটাটা, অন্য কিছু দিয়ে খাওয়া যাবে। শাকটা রান্না করবো কি না ভাবছি। করো কিছু না, একটু ঝাইরালো না, বেশি না ভালো, একটু ঝাইরালো তো করে দিবি। এমনিতে তো দেখা যায় না, একটাই দেখলাম শুধু। আর এখানে পুঁই শাক আছে, তো পুঁই শাক দিয়ে মাছের মাথাটাতে রান্না করব, মাছের মুড়ো দিয়ে, আর মাংসটা করে নেব। আর শাকটার কথা ভাবছি কি করব। তো এই যে চান করে এসে আবার চা বসিয়েছি, ওর পাপা আবার চা খাবে, চিনি ছাড়া চা। তো আমিও খেয়ে নেব রুটিটা, আমার রুটি এখানে রাখা রয়েছে। এই যে আমার শুকনো রুটি, ওদেরকে আমি লুচি করে দিয়েছিলাম। তো মাংসটা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো এই যে আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দেবো, তারপরে নুন আর হলুদ দিয়ে দেবো। রসুনটা এখানে গ্রেট করা আছে, রসুনটা পরে অ্যাড করব। এখন দিয়ে দেবো হচ্ছে মশলা, এই যে এখন ভালো করে তেজপাতা দেবো আর রসুনটা দেবো এখন। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে নিই, জিরে আদা লঙ্কা পেঁয়াজ একসাথে দিয়ে ভালো করে এখন ঢেকে ঢেকে কষাবো। যখন 80 বা 70% হয়ে যাবে তখন আমি করব, রসুনটা অ্যাড করবো। আর তেজপাতাটাও দেবো, এখনই দিয়ে দেবো, তেজপাতাটা নিয়ে নিই। তো চলো এটা কষা হতে থাকুক, এখন ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব, আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এখানে পুঁই শাকটা ভাপা বসিয়েছি, লাল শাকটা ভাপা হয়ে গেছে। তো এই যে শাকটা, এখন শাকের জন্য লঙ্কা ভেজে নিয়েছি, এটা পরে গুঁড়ো করে দিয়ে দেব। আর এখন রসুন দিচ্ছি, এই যে রসুনটা গ্রেট করে নিয়েছি। আর এখানে হচ্ছে এই যে মাংসটা হয়ে গেছে মানে 70% হয়ে গেছে। তো এখন দিয়ে দেব হচ্ছে দুধ আর মালাই সাথে দিয়ে এটা অ্যাড করে নেব ভালো করে। তো এখন দিয়ে দেব রসুনটা, এই যে রসুন অ্যাড করছি। তো এখন এটা ভালো করে কষিয়ে নেব একদম। আর এখানে রসুনটা হয়ে গেছে, শাকটা দিয়ে দেবো। তো এই যে এখানে ভাত হয়ে গেছে, আর হচ্ছে শাকটাও হয়ে গেছে, লঙ্কাটাও ভেঙে গুঁড়ো করে দিয়েছি। আর
এই যে মাংসটা একদম 100% হয়ে গেছে এখন। তো আজকে তো মশলাটা পেস্ট করে দিয়েছিলাম, যেহেতু মেয়ে আছে, মেয়ে বলছে মামা পেস্ট করে দাও আজকে। তো আজকে পেস্ট করে দিয়েছি, রসুনটা কিন্তু গ্রেট করে দিয়েছি। তো এখন হয়ে গেছে, দিয়ে দেবো একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে দেব, এমনিতে মেল্ট হয়ে যাবে। আর এখন পুঁই শাকটা রান্না করে নেব, মাছের মুড়োটা ভাজবো, ভেজে পুঁই শাকটা রান্না করব। তো চলো। শুভরাত্রি। তো দুপুরে রান্নার পরে তো আর ক্যামেরার সামনে আসা হলো না। মেয়ে এসছে স্কুল থেকে, এসে আবার তাড়াতাড়ি করে মেয়েকে ফ্রেশ করে দিলাম। ফ্রেশ করে দিয়ে একটু শরবত করে খাইয়ে দিয়েছি মেয়েকে। আবার মেজো মেয়ে নিয়ে চলে গেছে ডান্সের ক্লাসে। তো ডান্সের ক্লাসে যাওয়ার পরে আবার জল খুলে গেছিলো, তো জলের কাজ টাজ করে নিলাম। অনেকটাই বিজি ছিলাম, আর অনেকটাই ব্যস্ত থাকতে হয় আমার। তো আর ক্যামেরার সামনে আসাই হয়নি। তো কি বলবো, তারপরে তো আবার চলে এলো মেয়ে, কি বলে, ডান্সের ক্লাস থেকে মেয়ে চলে এলো। আসার পরে মেয়েকে আবার ফ্রেশ করতে হলো। আবার মেয়েকে কিছু টিফিন দিলাম খেতে। মেয়ে টিফিন খেয়ে কিছু কি মেজো মেয়ে আবার আসার সময় কচুরি এনেছে, তো কচুরি আমরা সবাই মিলে খেয়ে নিলাম। কচুরি খাওয়ার পরে আবার টিউশনি টিচার চলে এসছে। তো ছোটো মেয়ে তো ভেতরেরটা কিছুই খায় না, উপরের একটুখানি খেয়ে তারপরে সব ফেলে দেয়। তো তারপরে আবার ওকে দুধ গরম করে দিলাম, দুধ খেয়ে পড়তে বসে গেছে। তো টিউশনি পড়ে আবার ভাত খেলো। ভাত খাওয়ার পরে আমি একটু বাইরে চলে গেছিলাম। তো বাইরের থেকে এসে রান্না বান্না করবো, চাটাও করেছি, ওটা আর ক্যামেরা করা হয়নি, ভুলেই গেছিলাম আমি। তো এখন আবার মাছটা রান্না করে নেব। দুপুরবেলা তো মাছটা ভেজে রেখে দিয়েছি, শুধু মুড়োটা দিয়ে পুঁই শাকের তরকারি করে নিয়েছি। তো চলো একটু শেয়ার করি, তাড়াতাড়ি খেয়ে নে। তো এখন ডান্স ক্লাস করে এলো, স্কুল গেছিলো, স্কুল থেকে এসে আবার ডান্স ক্লাসে গেছে। আসার সময় আবার কচুরি নিয়ে এলো। আজকে তো আর ভাত খাওয়া হয়নি, কচুরি খেয়ে টিউশনি পড়ে নেবে। হবে না? না ভাত খেয়ে নিবি? হ্যাঁ, ভুক নেই লাগায় লাগায়। जाओ और जाओ, उधर उधर जाओ, टीचर आ जाएगा, जल्दी खा लो। আমিও খেয়ে নিই একটা। সস খা, আমি খাবো না সস। এখানে মাছটা ভেজে নিয়েছি। মাছের মাছটা তো দুপুরবেলা ভাজা করেছি, মাছের কড়াইটা খালি করে নিয়েছি। এই যে মাছ ভাজা, আর হচ্ছে কড়াটার মধ্যে এখন দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে সবজি দিয়ে রান্না করবো। তো আমার তো সবজি জ্বর, কি বলবো আর, খাওয়ার কোনো অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে মুখের টেস্ট চলে গেছে, কিছু খেয়ে মুখে টেস্ট পাচ্ছিল। তো এই যে এখানে ফুলকপি, নতুন সিম উঠেছে, সিম আর আলু কেটে নিয়েছি। এখানে টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ, জিরে, নুন সব নিয়েছি। তো এটা দিয়েই মাছের তরকারিটা রান্না করবো। ধনেপাতা দেবো। তো তবুও মনে হচ্ছে যে খেতে পারবো না আর কি জানি না। তো চলো, তো এখন এই যে এটা ভেজে নেবো একটু ভালো করে। না ভেজে নিলে ভালো লাগে না খেতে। দিয়ে দেবো নুনটা, এখন দেবো না, নুনটা এখন দিলে ফুলকপিটা গলে যাবে, পরে দেবো না। এই দিন ফুলকপি, আলু, সিম দিয়ে আগে তো ভাজা করে নিয়েছি, তারপরে টমেটো, জিরে, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে এটা মশলা করে নিয়েছি। হয়ে গেছে এখন কষানো।
এখন হচ্ছে মাছটা দিয়ে ঝোলটা দিয়ে দেবো আর কি। তো এই যে এখানে গরম জল করে নিয়েছি, গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়েছি, একদম হালকা পাতলা করে করছি, যেহেতু ওষুধ খাচ্ছি আমি, তো ওষুধের সাথে তো রিচ খাওয়ার একদমই যায় না, তো তার জন্য একদম হালকা পাতলা করেই খাবারটা করলাম আর কি, তরকারিটা। এমনিতেও আমি সবসময় নর্মাল মানে একদম হালকা পাতলা করেই তরকারি করি। তো দুপুরবেলা মাংসের মধ্যে একটু রিচ হয়ে গেছে। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। একদম হালকা পাতলা করে তরকারিটা করেছি, পুরোটা শেয়ার করতে পারলাম না, শেয়ার করা হয়ে ওঠে না। তো চলো আজকের মতন এখানেই, কালকে আবার কথা বলবো। তো শুভরাত্রি বন্ধুরা। তো পরশু দিন তো ছিল মেয়ের, ছোটো মেয়ের বার্থডে। তো বার্থডে তো অনেকটাই মানে অনেক কিছু ক্যামেরা হয়েছে। তো আমি ভেবেছিলাম, আবার মেয়ে মিউজিক বাজিয়েছিল, কি বলবো, এই যে দরজাটার এই পাশে মানে পেছন দিকে বাইরে ব্যালকনি যে আমাদের আছে মেন দরজার বাইরে, ওখানে মানে সাউন্ড বক্স রেখেছিল আর কি। তো সারাদিন সকাল থেকে এই ছোটো বোনুর বার্থডে, খুব মিউজিক বাজিয়েছে। তো মিউজিক ছাড়া তো আর ক্যামেরা কীভাবে করব। তো আমি ক্যামেরা করেছি, তো ভিডিও করার পরে যখন মানে এডিট করি আর কি, তখন গানটা মিউট করে দিয়েছি। তো ওইভাবে ভিডিওগুলি ছেড়েছিলাম। তারপরে ভিডিওটা ছাড়ার পরে অনেক সারাদিনে যা যা করেছি অনেকটাই কিছু হয়েছে। বার্থডেতে লুচি করেছি, ঘুগনি করেছি, তারপরে মানে ইউনিক একটা করেছি, যেটা মানে আজকালের মিষ্টি, সিঙ্গারা বা নামকিন এসব দিয়ে বার্থডে পার্টি করা হয় ঘরের আর কি, বাইরেরটা বলছি না, ঘরের যে করা হয় আমাদের এখানে। তো ওই রকম না করে আমি ভাবলাম যে এবার না, আমি সবসময় এরকম করি। তো এখানে মানে এই কোয়ার্টারে আসার পরে ছোটো মেয়ের এইভাবে করা হয়নি, নর্মালি মিষ্টি পার্টি হয়েছে আর কি, মিষ্টি, সিঙ্গারা, নামকিন এইসব দিয়ে পার্টিটা করেছিলাম, বার্থডে পার্টি। তো লুচির পার্টিটা কোনো দিন আমি করিনি ছোটো মেয়ের বেলায়, তো প্রথমবার এবার করেছিলাম। লুচি, ঘুগনি, মিষ্টি, পকোড়া করেছিলাম, তারপরে কেক আনা হয়েছিল, মিষ্টি 2 রকমের ছিল। তো সুন্দর মতন সারাদিন মানে রান্নাবান্না হলো, সব কিছুই ক্যামেরা করেছি। তারপরে এডিট করে তো ভিডিওটা ছাড়লাম পরের দিন, তারপরে কপিরাইট চলে এসছে। তো প্লিজ তোমরা যদি কেউ একটু জেনে থাকো যে কপিরাইট চলে এসছে, ভিডিওটা কি আমি ডিলিট করে দেবো না ওইভাবেই থাকবে, তো একটু প্লিজ বলো তোমরা। তো আমি তো তত মানে ভালো একটা কিছু জানি না ইউটিউবের ব্যাপারে, তো আমি তোমাদের কাছে প্লিজ একটু আশা থাকলাম, তোমরা একটু কমেন্টে জানিও যদি কপিরাইট চলে আসে ওটা কি ডিলিট করলে ভালো হয় না ওইভাবেই ছেড়ে দেব। তো প্লিজ প্লিজ তোমরা একটু জানিও, কেউ যদি জেনে থাকো। তো কি বলবো, অনেকটাই মানে আনন্দে ছিলাম আর কি ভিডিওটা ছাড়ার পর। তারপরে কপিরাইটটা দেখে খুব মনটা খারাপ হয়ে গেল। আর সত্যি কথা বলতে আমি কপিরাইট আসার পরে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছি, মানে 10 মিনিটের মধ্যে ডিলিট করে দিয়েছি। তো ডিলিট করাটা কি আমার ঠিক হয়েছে না ভুল হয়েছে, প্লিজ তোমরা একটু জানিও। তো আজকে একটু মানে আগের ক্যামেরা করা ছিল ওইটাই ছাড়বো। তো প্লিজ তোমরা একটু, আবারও বলছি, তোমরা যদি কেউ, তোমরা তো অবশ্যই জানবে যে কপিরাইট আসার পরে ছাড়তে হবে কি না ডিলিট করে দেব। তো জানালে একটু আমার অনেকটাই ভালো হবে। তো আজকে তো রান্নাবান্না হয়ে গেলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েরাও ঘুমিয়ে পড়েছে। ছোটো মেয়ের আবার একটু ঠান্ডা লেগে গেছে। তো ঠান্ডা লাগলেও কী হবে, ও তো ফ্যান চালিয়ে শোবে। তো ফ্যান চালিয়ে শুয়েছিল, ঘুমানোর পরে আমি ফ্যানটা অফ করে দিয়েছি। তো আমি এখন খাওয়া দাওয়া করে নেব। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো।
তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাবাই।